রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু আই মাআনি ওয়ান নুজুর। আজকের বক্তব্যের বিষয় হলো শপথ ও মান্নত সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি বুখারী সনদ পর্ব 83 অধ্যায় 1 হাদিস নম্বর 6621 হাদিস নম্বর 6621 আন আয়েশা আন্না আবা বকর লাম ইয়াকুন ইয়াহনাসু ফি আমিইনিন কাত্তু হাত্তা আনসাআলাল্লাহু কাফারাতাল ইয়ামিন ওয়া ক্বালা লা আহলিফু আলা ইয়ামিন ফারাআইতু গায়রান মিনহা ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়রুন ওয়া কাফফারতু আন ইয়ামিনি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহা কখনো শপথ ভঙ্গ করেননি যতক্ষণ না আল্লাহর কসমের কাফারা আয়াত অবতীর্ণ করেন। আল্লাহর কসমের কাফারার আয়াত অবতীর্ণ করেন। তিনি বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কসম করি অতঃপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার শপথ ভাঙ্গার জন্য কাফারা দেই। আমার শপথ ভাঙ্গার জন্য কাফারা দেই। আয়াতটি হচ্ছে 5 নম্বর সূরা মাইদা, আয়াত নম্বর হচ্ছে 89। আয়াত নম্বর হচ্ছে 89। আল্লাহ বলতেছে, আল্লাহর বাণী, তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু বুঝে সুঝে যে সব শপথ তোমরা করো তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। বুঝে শুনে যে সব শপথ তোমরা করো তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। শপথ বায়ত শব্দের অর্থ হচ্ছে শপথ। বায়ত শব্দের অর্থ হচ্ছে কি? শপথ। এরকম ধরনের শপথ যদি কারো হাতে হাত রেখে কেউ করে ইসলামী খলিফা ছাড়া, ইসলামী খলিফা ব্যতীত, যেমন সারা বাংলাদেশ একটি গোত্র ধরে নেন, এখানে একজন ইসলামী ন্যায়নিষ্ঠ আমির হবে। সে আমির নির্বাচিত করবে জেলাভিত্তিক একজন করে আমির। সে জেলাভিত্তিক আমিরে নির্বাচিত করবে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক একটি করে আমির। উপজেলা যে আমির থাকবে সে আবার জনসংখ্যা যদি বেশি হয় তাহলে সেখানে গ্রাম ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক একজন করে আমির নিযুক্ত করতে পারবে। এটি মেন গোড়া একজন থাকবে সারা বাংলাদেশ ধরে নেন একজন গোত্র। এই সিস্টেমের খেলাফত বর্তমানে বাংলাদেশ সহ ভারতবর্ষে এটি বিদ্যমান নেই। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সাহাবেদের জামানায় ছিল, তাবিনদের জামানায় ছিল, তাবিনদের জামানায় ছিল, কিন্তু তারপরে এটি খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তা হচ্ছে এই হচ্ছে যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে শপথের বিষয়টা পাকড়াও থেকে অব্যাহতি কাফারা হলো। শপথ থেকে যে অব্যাহতির যে কাফারা হলো 10 জন মিসকিনকে খাদ্য দান করবে, যা তোমরা তোমাদের স্ত্রী পুত্রদেরকে খাইয়ে থাকো, অথবা তাদেরকে পোশাক বস্ত্র দান করবে, অথবা একজন কৃতদাস মুক্ত করবে। বর্তমানে দাস প্রথাটা হয়তোবা আমাদের বাংলাদেশে তেমন প্রচলিত নেই, ভারতে প্রচলিত অন্যান্য রাষ্ট্রে প্রচলিত মানুষ বেচা কিনে হয়। এরকম ধরনের মানুষকে মুক্ত করতে
হবে। যেমন আমাদের বাংলাদেশে অনেক ন্যায়নিষ্ঠ আলেম যারা আছে জেলের মধ্যে, তাদেরকে আপনি যদি মুক্তি দিতে পারেন সেটি দাস হিসাবে গণ্য হবে। আর এগুলো করার যার সামর্থ্য নেই, এই কাজগুলো করার যার সামর্থ্য নেই, তার জন্য 3 দিন সিয়াম পালন করবে। যেমন যে শপথটির কথা কাফারা এখানে উল্লেখ আছে, এই কাফারার আমার পক্ষে সম্ভব নয়। যেমন 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো এবং বস্ত্রদান করা, কৃতদাস মুক্ত করা, এগুলির সামর্থ্য কি আমার নেই। তাহলে আমি কিভাবে এই কাফারা থেকে মুক্তি পাবো? 3 দিন সিয়াম পালন করতে হবে আমার। 3 দিন কি সিয়াম পালন করতে হবে। এগুলো হলো তোমাদের শপথের কাফারা। এগুলি কি আমাদের শপথের কাফারা। যখন তোমরা শপথ করো, যখন আমরা শপথ করি, তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এটি আল্লাহর একটি হুকুম, আদেশবাচক শব্দ। আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের জন্য বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহ শুকুর গুজার হতে পারো বা আল্লাহর খাঁটি বান্দা হতে পারো। এখানে আল্লাহ সূরা মায়দার 5 নম্বর সূরার 99 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এই শপথের বিষয়টা, যে আল্লাহ বলতেছে তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। যেটি অর্থহীন, অনাক্ষর যেটি অনেকে করে থাকে, এগুলোর জন্য আল্লাহ পাকড়াও করবেন না, শাস্তি দিবেন না। কিন্তু বুঝে সুঝে যেসব শপথ তোমরা করো তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। যদি বুঝে শুনে কেউ কোনো ধরনের শপথ করে থাকে, অনেকে বাংলাদেশে কিছু বায়াতের পন্থা চালু করেছে, এগুলো যদি কেউ বুঝে সুঝে করে থাকে যে হ্যাঁ আমি জান্নাতে যাবো, বায়াত না দিলে জান্নাতে যেতে পারবো না, তাহলে সে কী করলো? বুঝে শুনে শপথ করলো। যে শপথটা ইসলামী গণ্ডির ভিতরে যদি না পড়ে, তাহলে সেটি কিন্তু শাস্তি হিসেবে গণ্য হবে। পাকড়াও করবেন। এই পাকড়াও থেকে অব্যাহতির কাফারা হলো, এই পাকড়াও থেকে অব্যাহতির যে কাফারা, যদি আপনি এখান থেকে বের হয়ে আসতে চান, এটি যে একটা কাফারা, 10 জন মিসকিন খাওয়াতে হবে 1 নম্বরে, যেটি আপনি খান বা আপনার স্ত্রী বা সন্তান খায়। এটি যদি না পারেন, অথবা তাদেরকে কাপড় চোপড় দিতে হবে, বস্ত্র দান করতে হবে, অথবা একজন কৃতদাস মুক্ত করতে হবে। আর এগুলো করার সামর্থ্য না থাকলে তার জন্য 3 দিন সিয়াম পালন করতে হবে। এগুলো হলো তোমাদের শপথের কাফারা।